আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে হচ্ছে আমি রাত্রে রান্নাবান্না করব। এখন তো রাত্রে রান্নাবান্না করব হচ্ছে ভুনা খিচুড়ি আর ভর্তা। তো এই যে ভুনা খিচুড়ির জন্য চাল আর মুগ ডাল মিলিয়ে আমি ধুয়ে নিয়েছি। তো এখন এটার উপরেই আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম আর কাঁচা মরিচ ফালি। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে আমি এগুলো দিয়ে দিলাম আর এখন ভালো করে মিশিয়ে তারপর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এটা। তো এই যে এখানে আমি আবার রং চা বানাইতেছি আমার জন্য, যেহেতু আমি অনেক রাত জাগি, তো মাঝে মাঝে চা খাইতে হয়, তো এই জন্য রং চা বানাইতেছি। তো এখানে রং চা আমি আদা আর এলাচ, তারপরে দারচিনি, লবঙ্গ দিয়েছিলাম। তো চার ছাঁকনিটা আমি কোথাও পাইতেছি না, কোথাও জানি রাখছি, অনেক খোঁজার পরে আমি এটা দিয়ে এখন ছেঁকে নিলাম বড় ছাঁকনি দিয়ে। আর এই যে চা খেয়ে চলে এসেছি আর এইখানে আমি বুনা খিচুড়িটা যে বসে রাখছিলাম এটা হচ্ছে প্রায় হয়ে এসেছে, আর একটু হবে। তো আবার একটু ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছি। আর এখানে এই যে আমি ভর্তার জন্য শুকনো মরিচ আর রসুন আর পেঁয়াজ একটু টালা দিয়ে তারপরে এই যে কালো জিরা দিয়ে দিলাম। তো এখন কালো জিরাটা একটু টালা দিয়ে নামিয়ে নিব। কালো জিরা ভর্তা আর শুটকি ভর্তা করবো আমি। আর এখন শুটকিটাও ঢেলে নেব, কাচকি শুটকি এটা ঢেলে নিলাম। আর এই যে এখানে কাচকি শুটকির জন্য শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন টেলে নিয়েছি আর কাচকি শুটকিটা ভালো করে ধুয়ে তারপরে এখন টেলে নিলাম। শুটকি একটু ভালো করে ভাজা ভাজা করব কিছুক্ষণ সময় নিয়ে। তো এই যে আমার ছেলের জন্য আর মেয়ের জন্য হচ্ছে আমি এখানে একটা ডিম ভেজে নিলাম, ওরা তো ভর্তা খাবে না, এই জন্য একটা ডিম ভেজে নিলাম, একটা ডিম দিয়ে দুজনকে খাওয়াই দিব। আর এই যে আজকে রাত্রের খাবার আমাদের রেডি, এই হলো আমাদের আজকে রাত্রের খাবার। তো এখন হচ্ছে যে ওদেরকে আমি আগে খাওয়ায় ঘুম পাড়ায় দিব। তো এই যে ছেলে আর মেয়ে দুজনকে আমি এই যে একসাথে খাওয়াই দিতেছি। তো এই যে আমার মেয়েটা হচ্ছে আর খাবে না, ওই এরকমই, ও অল্প একটু খাই উঠে যায় সবসময়। আর এই যে এখন ছেলের খাওয়া দিতেছি। তো এই যে দুজনের খাওয়াই শেষ আর এখন দুজন হচ্ছে ব্রাশ করে নেবে। তো আমার ছেলেটা ব্রাশ করার হয়ে গেছে, ও অনেক চালু, খাওয়া দাওয়া চালু আর কাজ কামেও চালু। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ব্রাশ করে নিয়েছে। আর এই মেয়েটা এখন করতেছে ব্রাশ, আরও হচ্ছে প্রতিদিনই দাঁত ব্রাশ করার পরে রাত্রেবেলা আবার সাবান দিয়ে মুখ ধুয়ে, যে সাবান দিয়ে মুখ ধুতেছে। তো সাবান টাবান দিয়ে মুখ ধোয়ার পরে হচ্ছে আমি ওদের দুজনকেই মুছে টুচে দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিব। তো
তো ওদেরকে ঘুম পাড়ানোর পরে আমি আবার রান্নাঘরে আসছি। আর রান্নাঘরে হচ্ছে তখন রান্না করে চলে গেছিলাম, রান্নাঘর পরিষ্কার করা হয় নাই। এখন হচ্ছে পরিষ্কার করব আর যা থালাবাটি ছিল সেগুলো ধুয়ে নিব। তো আগে একটু ভালো করে মুছে তারপরে সাবান দিয়ে পানি দিয়ে চুলাগুলো মেজে তারপরে আবার ভালো করে মুছে নিব। তো আমি হচ্ছে যে রাত্রেবেলা প্রতিদিনই রান্না করার পরে চুলার পাড় সাবান দিয়ে ভালো করে ধুয়ে তারপরে রাখি, কারণ রাত্রেবেলা চুলার পাড় তেল দিয়ে তলানো থাকলে হচ্ছে পোকামাকড় হয়। তো এই জন্য ভালো করে পরিষ্কার করে রেখে দিই রাত্রেবেলা, কারণ রাত্রেবেলা তো চুলার পাড়ে আর কেউ আসে না, অনেক পোকামাকড়ের এরিয়াটা বেড়ে যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।